চলে এলাম আজকে নরম গরম চরম খবর নিয়ে। খবর কি? খবর হচ্ছে আজকের টপিক হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে যারা একটু বয়স্ক হয়ে গেছে, যারা একটু বয়স হয়ে গেছে, যাদের সেটা বুড়ো হোক বা বুড়ি হোক, এই ধরো মেয়ে বা ছেলে যাদের বয়স মোটামুটি ওই 35-40, ব্যাস খেলা শেষ। খুব রেয়ার মানুষ আছে যারা কিনা 35-40 বয়সে গিয়ে খেলতে পারছে, কিন্তু বাদ বাকি শেষ, যৌবন শেষ। প্রচুর মানুষ কিন্তু হিংসা করে যারা যৌবনে আছে, যারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে হিংসা করে যে ওরা যৌবনে আছে, ওদের কত মজা, ও রাত্রিবেলা হলেই ওর প্রেম করছে, সারাদিন এরা প্রেমেই থাকছে। আচ্ছা, ইয়ং বয়স কিন্তু এমন একটা বয়স যেখানে গিয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে যেখানেই যাও তোমার সাথে কিন্তু প্রেম ভালোবাসা একটা জড়িয়ে থাকবে ইয়ং বয়সে। এই ধরো তোমার 12 থেকে শুরু করে আপ টু 25, 26, 30 পর্যন্ত তুমি যেখানেই যাও তোমার সাথে একটা প্রেম ভালোবাসা জিনিসটা যাবে। ধরো এই যেমন মেয়ে প্রপোজ, তারপরে একটা ভালোবাসা থাকবেই। কিন্তু যে মানুষগুলো বয়স হয়ে গেছে, ধরো যেই মানুষগুলোর প্রচুর পরিমাণে ওই 35 পেরিয়ে গেছে, তাদের কিন্তু খুব কষ্ট মনে মনে যে আর আমাকে কেউ প্রপোজ করবে না। আর মানে এক সময় তো তাদেরও ইয়ং বয়স ছিল, তারাও তো একসময় প্রেম ভালোবাসা করতো, তাদেরও তো দিনকে দিন অনেক প্রপোজ আসতো, সারাদিন এই দিনটায় প্রেম ভালোবাসা নিয়ে কেটে যেত। মানে সেই ফোনে কথা বলুন, তারপরে অনেকে বলবে আমার বাড়িতে ফোন ছিল না, আমাদের সময় ফোন ছিল না। আর যাই ছিল না, ফোন ছিল না হোক, যাই ছিল না হোক, প্রেম ভালোবাসা বলতে তো জীবনটা কাটতো একটা সময় গেছে। এখন কিন্তু সেটা সম্পূর্ণ মানুষের যারা বয়স হয়ে গেছে তাদের কিন্তু প্রেম ভালোবাসার জীবনে বলতে কিচ্ছু নেই। এবার রাস্তাঘাটে যখন এরা বেরোয় না, তখন কিন্তু এই ইয়ং মানুষকে দেখে খুব জ্বলে, রীতিমতন বুক ফেটে যায়। কারণ তাকে সেও একসময় এরকম করে এসছে, তাকে সেই সব মানুষগুলো দেখে তার স্মৃতিগুলো মনে পড়ে যে আমি একসময় এসব করেছি, এখন আমারই কত বাজার খারাপ, বা আমাকে আর কেউ ভালোবাসে না বা প্রপোজ করে না। এটা কিন্তু মানে প্রচুর পরিমাণে বয়স্ক লোকদের একটা বড় টেনশান, যার জন্য কি মানে হিংসা বলতে পারো। আবার কেউ কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না যে হ্যাঁ একসময় আমি এসব করেছি, এখন এরা এসব করছে, আমার বিরক্ত লাগে দেখে। কী হবে, তোমার খেলা শেষ, এটা সৃষ্টি। আজকে যাকে দেখে তুমি জ্বলছো তার খেলাও একদিন শেষ হবে। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু সে যৌবনে আছে, ইয়ং বয়সে আছে, তার যতদিন না বয়স হচ্ছে সে ততদিন পৃথিবীতে খেলে যাবে। খেলে যাবে বলতে কী বোঝাতে চাইছি, এই যেমন প্রেম ভালোবাসা 10টা ধরছে 10টা ছাড়ছে, তার যৌবনের টান আছে মানুষের। একটা মেয়ের যৌবনে একটা ছেলের টান আছে, একটা ছেলের যৌবনে একটা মেয়ের টান আছে। এটা যতদিন একটা মানুষের কাছে আছে এটা গোল্ডেন, এটা গোল্ডেন একটা। এটা যার কাছে নেই তার কাছে কোনো ভাও নেই। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু যৌবনের প্রেমে পড়ি, মানুষের সৌন্দর্যের প্রেমে পড়ি। আর একটা বয়সের পরে গিয়ে কিন্তু সৌন্দর্য সবার নষ্ট হয়ে গেছে। এবার সেসব ব্যক্তিগুলো এই যেমন ধরো প্রত্যেক দিন এক একজন মেকআপ করতো, তারপরে প্রচুর মানুষ কিন্তু রাত্রেবেলায় হোক দিনে বেলায় হোক মানে নিজেকে সুন্দর রাখার জন্য অনেক রকম ট্রিটমেন্ট করে, অনেক রকম মেকআপ দেওয়া জিনিস করে, কিন্তু আর ফিরে আসছে না যৌবন। কী করে আসে বলতে পারো? এতগুলো তো বয়স হয়েছে, আর যৌবন কোনো ফিরে আসে? তো গাইজ একটাই কথা বলার যে এরা কিন্তু প্রচুর পরিমাণে হিংসা করে রীতিমতন, যে আর 90% মেয়ে তো বা ছেলে সন্ধ্যার পর থেকে প্রেম করতে বেরিয়ে, যারা যৌবনে আছে তাদের মাথায় কিচ্ছু চলে না, কী সংসার, কারণ তারা বিয়ে করেনি, চুটিয়ে প্রেম করছে। প্রেম কিন্তু আমাদের দেশে, ভারতে সবথেকে বেশি প্রেমের সংখ্যাটা আমাদের দেশেই বেশি। আর প্রত্যেকটা মানুষ প্রেম করতে ভালোবাসে, প্রেমে পড়ে বারবার। আর যারা প্রেম করে ধোকা ফোকা খেয়েছে তারা তো একটা মনে দুঃখ পাথর নিয়ে বসে আছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা প্রেমের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, আর প্রেমের জন্য ছেলে পাওয়া যাচ্ছে না। দুজনের কাছে গেলেই দুজনের রকম দুজনের কথা বলবে, কেউ বল মেয়েদের কাছে গেলে বলে ছেলে পাওয়া যাচ্ছে না, আর ছেলেদের কাছে গেলে বলে মেয়ে পাওয়া যাচ্ছে না। আসলে সেটা সত্যি না। যার মাল আছে, গুঁড়োটা যার কাছে আছে, সে প্রত্যেক দিন গাড়ির পেছনে নিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছে। আর যার গুঁড়ো নেই তার পেছনে মালও নেই। এটা সম্পূর্ণ যেমন ঠিক, আবার সম্পূর্ণ ভুল। কারণ বহুত গরিব ঘরের ছেলে আছে যারা কিনা প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরছে, তাদের যে টাকা আছে এমন কিছু তা তো না, তারাও প্রেম নিয়ে প্রেমিকা নিয়ে ঘুরছে। আমার মোদ্দা কথা হচ্ছে তুমি যে ইয়ং বয়সে আছো এদের দেখে কিন্তু অনেকের জলে, অনেকের ফাটে, ঠিক আছে? তো গাইস আমি একটাই কথা বলতে চাই যে তোমরা দয়া করে সেই কাজটাই করবে যাতে তোমরা
আরও মানুষকে জ্বলাতে পারো। আমি তো ভাই তোমরা চাও খুব জ্বলাও, কারণ যেহেতু আমি ইয়ং বয়সে আছি এখনও, তাই আমি চাই তোমরা প্রচুর মানুষকে জ্বলাও। জ্বলানোর তো একটা সৃষ্টি, একটা জ্বলাতে হয় মানুষকে, ঠিক আছে? অনেকে দেখে হিংসা করে, তোমার পেছনে বাইকের পেছনে যদি কোনো মেয়ে বসে বসে যায়, তাহলে তোমার পাড়াতে প্রতিবেশীকে তোমার একটা সম্মান বাড়বে, যে ও বাবা ওর একটা মেয়ে আছে গার্লফ্রেন্ড, বাবা রে ওর একটা বউ আছে, ওর একটা এই আছে, ওর একটা সেই আছে, চর্চায় থাকবে তুই মোটামুটি। আবার একটা মেয়ে যখন একটা ছেলে পটায়, তার বান্ধবীদের কাছে কিন্তু তার একটা নাম হয়, যে বাবা দেখেছিস ওর গার্লফ্রেন্ডটা, ওর বয়ফ্রেন্ডটা কি সুন্দর হয়েছে রে। কত রকমের যে মানুষ আলোচনা করে না, সেগুলোর মধ্যে থাকতে ভাল লাগে, সেগুলো নিয়ে চর্চা করতে বেশ ভাল লাগে। তো ভালো লাগে প্রেম করতে, প্রেমে পড়তে, প্রেমে পড়ে গেলে অনেক কিছুই ভাল লাগে। মানে গোটা পৃথিবী যখন, মানে এত ভালো প্রেম জিনিসটা, যেটা যে করেছে সেই জানে, আর প্রত্যেকটা মানুষই প্রেমে পড়েছে। আর যারা ঘেন্না করে তারা রীতিমতন প্রেমে একটা বারো মতন বাঁশ খেয়েছে, তার জন্য তারা প্রেমে একটা অপছন্দ করে। কিন্তু একসময় প্রেমকে পছন্দ করতো, তারপর বাঁশ খাওয়ার পর আসলে তারপর আর না, প্রেম ফেম আমার ভালো লাগে না, আমার আসলে ভালো লাগে না, বাঁশ খেয়েছে একটা। এবার বাঁশটা কী কারণে খেয়েছে সেটা আর খুলে বলে না, যে আমি বাঁশটা কী কারণে খেয়েছি। ঢপ মেরে খালি মানুষকে কী করে প্রেম থেকে দূরে সরিয়ে রাখবে সেই চিন্তা করে, প্রেম থেকে দূরে সরানো যাবে না গাইস, প্রেম করতে থাকো চুটিয়ে।